থ্যাঙ্কস ফরওয়ার্ড। আমার প্রতি আপনার কনসার্ন দেখে। আমি শুধু তোমার জন্য ওদেরকে মারিনি, যে কোনো মেয়ের সাথে অমনি ব্যবহার করলে আমি মারতাম। বাই দ্য ওয়ে, তোমার শাখা সিঁদুর কোথায়? আমার কাছে যখনই বিয়ের কোনো মানে নেই, তাহলে এগুলো পরে কি হবে? সেটা ঠিক বলেছ। তবে কি জানো তো, এই শাখা সিঁদুর হলো বিবাহিত মেয়েদের রক্ষা কবচ। তার মানে আপনি বলতে চান এসব পড়ে থাকলে আমায় লোকে বাজে কথা বলবে না? একদমই বলবে না তা নয়, খালি সংখ্যাটা একটু কমে যাবে। বাজে ছেলেদের নজর অবিবাহিত মেয়েদের প্রতি একটু বেশি থাকে, কারণ আজও আমাদের সমাজ শাখা সিঁদুরকে সম্মান করে। এনিওয়ে, আজ রাতে আমার কালিগরা একটা পার্টি রেখেছে, তুমি রেডি থেকো। আমি আপনার বউ না যে সব কথা মেনে চলবো। ও তাই তো বটে। তাহলে একটা কাজ করো, কালকে কোর্টে তুমি একাই চলে যাও। হ্যাঁ, কখন রেডি হতে হবে? উফ, ফুলটু গিরগিটি সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়। এই শোনো, ঠিক 6টা। জীবন জ্বালিয়ে দিল। বিয়ের এখনো 2 সপ্তাহ হয়নি, এর মধ্যে ডিভোর্স চাইছেন? আপনারা দুজনেই রাজি? হ্যাঁ, প্লিজ স্যার, ডিভোর্সটা যাতে তাড়াতাড়ি হয় তার একটা ব্যবস্থা করুন। তাড়াতাড়ি বললে তো হবে না, এটা কোর্ট, আর কোর্টের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে। আপনাদের এই অ্যাপ্লিকেশনটা আজকে গ্রহণ করা হলো এবং 6 মাস সময় দেওয়া হলো। এই 6 মাসের মধ্যে যদি আপনারা আপনাদের মত না বদলান, তাহলে কোর্ট ডিসাইড করবে আপনাদের ডিভোর্স হবে কি না। ইম্পসিবল। এই 6 মাস যদি আমি আপনার সাথে এক ছাদের তলায় থাকি, তাহলে আমি বিক্রমকে কি কৈফিয়ত দেব? ও আমার সম্পর্কে কি ভাববে? না, এটা হতে পারে না। আমি থাকতে পারবো না। বাবা জোর করে বিয়ে দিয়ে দেবে, কোর্ট একসঙ্গে থাকতে বাধ্য করবে, নিজের ইচ্ছের কি কোনো দাম নেই? নাও কেটে পড়ো। কেটে পড়ো। মানে এইভাবে হঠাৎ করে আমাকে চলে যেতে বললে আমি কোথায় যাব? সেটা এতক্ষণ প্যান প্যান করার আগে ভাবার দরকার ছিল, তাই না? কোর্ট আমাদের 6 মাস সময় দিয়েছে, 6 মাস একসাথে থাকতে বলেনি তো কোথায় যাবে বলো? বাপের বাড়ি? নাকি তুমি জানো বিক্রম কোথায় থাকে? শোনো, তোমাকে আমার বাবা মায়ের সামনে দিয়ে হাসি খুশি নিয়ে আসবো বলেছিলাম, আর সেটা আমি করেছি। এখন তুমি চলে গেলে আমার বাবা মা কি করে ম্যানেজ করতে হয় সেটাও আমার জানা আছে। হ্যাঁ বলুন বলুন। হাতি কাদায় পড়লে তো চামচিকেও লাথি মারে। হাতিকে তো আর আমি কাদায় পড়তে বলিনি, তাই বাড়াবাড়ি না করে বাকি কয়েকটা দিন চুপচাপ এখানে শান্তিতে থেকে যাও। থাকতে হলে আমার কিছু শর্ত আছে। 1, আমাকে অকারণে উত্তেজিত করবেন না। 2, আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবেন না। প্রয়োজন হলে আমি আপনাকে ডেকে নেব। অ্যান্ড ফাইনালি, আমার সমস্ত খরচার দায়িত্ব আমার। মানে বিক্রমের সাথে যখন দেখা হবে ও সব শোধ করে দেবে। সুতরাং হাফ বাড়ি আপনার, হাফ বাড়ি আমার। ওই রুমটা আমার, এই রুমটা আপনার। বাবা, আম্বানির নাতনি, প্রপার্টি ভাগ করে দিলে। শোনো, তুমি আমার ফ্ল্যাটে থাকছো, তাই শর্ত আমি দেব। সপ্তাহে 3 দিন তুমি রান্না করবে, 3 দিন আমি। 3 দিন তুমি ঘর পরিষ্কার করবে, 3 দিন আমি। সানডেটা ছুটি, ওদিন আমি বাইরে কাটাবো। আর ফাইনালি, দুঃস্বপ্নে ডাকলেও তুমি আমার রুমে পা দেবে না। আচ্ছা, একটা কথা বলুন তো, আমি যদি সত্যি আপনার বউ হতাম, আমাকে দিয়ে এত কাজ করাতেন? না, কখনো না। তাকে আমি রানীর মতো মাথায় করে রাখতাম, দেবীর মতো আমার মনে সিংহাসনে জায়গা দিতাম। তার সাথে আমি বন্ধুর মতো ব্যবহার করতাম। কি ট্র্যাজিক হিরো, ডিভোর্স হলো? না, 6 মাসের জন্য ঝুলে রইলো। মানে এই 6 মাস তোর বউ কোথায় থাকবে? কেন? আমার কাছে। মানে এই 6 মাস তোরা একই ছাদের তলায় থাকবি, খাবি, ঘুমাবি? কি করবো বল?
যতদিন বিয়েটা আছে ওকে তো আর জলে ফেলে দিতে পারি না। পায়ের ধুলো দিও গুরু, আর আশীর্বাদ করো যেন তোমার মতো একটা বর আমার কপালে জুটে। শুনুন, ভাবছিলাম এত ভাগাভাগির কি দরকার। যদি আমি ব্রেকফাস্টে লাঞ্চ করি আর আপনি ডিনার, কেমন হয়? নো প্রবলেম, কিন্তু সেসব কাল থেকে। আজ আমার স্টুডিও থেকে ফিরতে একটু রাত হবে। ওকে, এ নিন ব্রেকফাস্ট। ওয়াও, মাইন্ড ব্লোয়িং। তুমি যখন বললে এই নিন ব্রেকফাস্ট, আমি ভাবলাম নির্ঘাত কোনো অখাদ্য কুখাদ্য রান্না হবে। এই ধরো লুচি, আলুর দম, পরোটা, সুজির হালুয়া। কিন্তু তুমি তো ফাটিয়ে দিয়েছো। এত সুস্বাদু রান্নার রেসিপি কোথা থেকে শিখলে বলো তো? হ্যালো। হ্যালো আকাশ, মা বলছি রে, কেমন আছিস বাবা? ও মা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? এই তো আমাদের চলে যাচ্ছে। আমাকে দাও, আমাকে দাও। হ্যালো, ভালো আছিস তো? হ্যাঁ বাবা, ভালো আছি। আমার বৌমা কেমন আছে? সেও ভালো আছে, ফাটাফাটি। ওহ, তুমি ফোনটা আমাকে দাও তো। আকাশ, বৌমাকে একটু ফোনটা দে না। এ বৌমা, আমাকে দাও, আমি কথা বলবো। তুমি খাবারটা ধরো, ওখানে এই নাও, যাও। মা কথা বলবে। আমি কি কথা বলবো? মানে কি বলতে চাইছো তুমি? কেমন আছিস মা? তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার ছেলে ঠিক যত্ন আত্তি করছে তো? হ্যাঁ। যদি না করে তাহলে আমাকে বলবি। না, তেমন কিছু না। তোর যা দরকার হবে তুই আকাশকে বলবি। আর যদি মনে হয় যে আকাশকে বলা যাবে না, তাহলে তুই আমাকে বলিস মা। আমাকে শাশুড়ি ভেবে দূরে দূরে সরিয়ে রাখিস না। আমি যেমন আকাশের মা, সেরকম তোরও মা। ঠিক আছে। কি ব্যাপার, কথা বলতে তোর সংকোচ বোধ হচ্ছে? কই না তো। আমি জানি, লজ্জায় তুই মুখ ফুটে কিচ্ছু বলতে পারিস না। আচ্ছা ঠিক আছে, তুই আকাশকে ফোনটা দে। হ্যাঁ মা, বলো। ওর খেয়াল রাখিস। আমি কি খেয়াল রাখবো মা? ওই আমার এত খেয়াল রাখছে। ওটাই তো তোর প্রতি ওর ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা উপচে পড়ছে। সারাদিন রান্না করেই থাকছে, আর রোজ নতুন নতুন আইটেম করে খাওয়াচ্ছে। আমার বৌমা জানে রান্না করে খাইয়ে কিভাবে স্বামীর মন জয় করা যায়। একদম ঠিক বলেছো। জানো, আমার জন্য আজকে স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছে, পাউরুটি আর জ্যাম। পাউরুটি আর জ্যাম? এটা আবার স্পেশাল কি? পাউরুটিটা স্পেশাল নয়, জ্যামটা স্পেশাল। ওটাও নিজের হাতে তৈরি, একদম দোকানে কেনা জ্যামের মতো। তার মানে বউয়ের হাতে রান্না খুব পছন্দ হচ্ছে। ভীষণ, একদম কবজি ডুবিয়ে খাচ্ছি। আর তোমার জন্য আমি এক জার জ্যাম পাঠাতে বলছি। অঞ্জলি, তোমার এই স্পেশাল জ্যামটা মায়ের জন্য এক জার পাঠিয়ে দিও। হ্যাঁ, না না, আমার কিচ্ছু লাগবে না, তোদের খুশি আমার কাছে সব। এখন রাখছি। আচ্ছা মা। আমাকে অপমান না করে আপনার পেটের ভাত হজম হয় না বুঝি? ভাত দিব্যি হজম হয়, এই জ্যাম পাউরুটি নাও হজম হতে পারে। মেয়ে হয়ে জন্মেছে যখন, একটু রান্নাটা শিখতে পারোনি? আমার মনে হয় বিক্রমকে তোমার বাবা তারায়নি। তোমার এই গুণের বহর দেখে সে নিজেই পালিয়েছে। কি বললেন? আমি বললাম, এই যে তুমি কাজের বেলায় অষ্টরম্বা, সেটা দেখে বিক্রম দৌড় মেরেছে। অঞ্জলি, এই যে ম্যাডাম, সকালে বাড়ির যা অবস্থা দেখে গেছিলাম এখনো ঠিক তাই আছে। আর তুমি এখানে নিশ্চিন্তে চরকি পাক খাচ্ছ। শুধু খাওয়ার বসে না থেকে কিছু কাজ করলে তো হজম হয়। সকালে আপনি আমায় কি বলে গেছিলেন? কি বলেছিল? মনে করুন। জ্যাম তৈরি করার কথা? না। ও, তোমার রান্নার ব্যাপারটা? তাও না। তাহলে ও, বিক্রমের পালিয়ে যাওয়ার কথাটা? আমার পার্সোনাল ব্যাপারে না গলানোর অধিকার আপনাকে কে দিয়েছে? কি সম্পর্ক আমাদের? কি অধিকার আছে আপনার এসব বলার? যা মনে হয় তাই শুনিয়ে দেবেন? কি ভেবেছেন কি আপনি আমার কোনো সম্মান নেই? এই সেরেছে রে। আরে আমি ওইসব ভেবে কিছু বলিনি। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। ভুল করলে মানুষের কি করা উচিত? ক্ষমা চেয়ে নেওয়া উচিত। তা আপনি চেয়েছেন? ও, এই কারণেই সকাল থেকে রেগে বোম হয়ে আছো। ওকে ম্যাডাম,
আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। হ্যালো, তুমি তো সকাল থেকে স্ট্রাইক করে বসে আছো, আমাদের ডিনারের কি হবে সেটা ভেবেছো? এত রাতে নিশ্চয়ই কোনো হোটেল আমাদের জন্য দরজা খুলে রাখবে না। দেখছি, আমি কোনো একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে? জ্যাম আর পাউরুটি। আবার জ্যাম পাউরুটি? দেখ, ওই দিকে স্বামী স্ত্রী কি সুন্দর একসাথে কাপড় জামা মেলছে। আমার বরটা একেবারে অকর্মণ্য। ওটা ওর হাতে কি করে গেল? ওটাকে কেউ বাঁশ দিয়ে ধরে? কি সাহস! মনে হচ্ছে শালা বাঁশটা আমার পেছনে। দাঁড়াও, দেখাচ্ছি। এটা কি হলো? তোমার লাঠির খোঁচে দড়ি খুলে গেল। নিয়ম মতো আজকে কাপড় কাচার দায়িত্ব তোমার, তো বেশি দেরি না করে চুপচাপ কাপড়গুলো কেচে ফেলো। কি রে, কি হলো? আমার ছেলেকে মারবেন না, দয়া করে ছেড়ে দিন, আমরা দুটো পায়ে পড়ি। স্যার, এসবের কি দরকার? সামান্য ব্যাপার, বসে শান্তিতে মিটিয়ে নিলেই তো হয়। এটা স্পর্ধা কিন্তু খুব বেশি হয়ে গেছে। অসভ্য ছেলে, আজ তোর জন্য কমপ্লেক্সে গুন্ডা ঢুকলো। গুন্ডা বলছো কাকে? গলার থেকে মুন্ডুটা কেটে নিয়ে ফুটবল খেলবো। আমি তোদের এখানে বক বক শুনতে আসিনি। একটা কথা শোন, এটা আমার বোন। আমার খুব ইচ্ছে একটা ভালো ফ্যামিলির ছেলের সঙ্গে এর বিয়ে দেবো, কিন্তু ওই বেড়ার ছেলে আমার বোনের পেছনে ঘুরঘুর করছে। আর একবার যদি আমার বোনের পেছনে দেখি, খাসি কাট করে বাজারে ঝুলিয়ে দেবো। আরে না না, শুধু ছেলের দোষ দিয়ে কি হবে? বাবা মা যেরকম শিক্ষা দিয়েছে ছেলেও তো তাই করবে। বরং এদের সবাইকে এখান থেকে বিদায় দেয়া হোক। আরে, ছেলের ভুলের জন্য বাবা মা দোষী হবে কেন? কিরে, দেখছিস তো আজকে তোর জন্য তোর বাবা মাকে কতটা অসম্মানিত হতে হচ্ছে। আচ্ছা স্যার, আপনি যদি জানতে পারেন যে আপনার মেয়ে প্রেম করছে, আপনি কি করবেন? পায়ের জুতো খুলে মারবো। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের কি যেন নাম? রাজীব না? না না, শুভ। দেখলেন স্যার, আপনার মেয়ে প্রেম করছে শুনে ওকে চড় মারলেন। তাহলে শঙ্করবাবুর কি দোষ? উনিও তো ওনার বোনের ভালোর জন্যই এই কাজ করেছেন। রাহুল এত ভালো নাম্বার পেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, কোথায় একটা ভালো চাকরি খুঁজবে তা নয়, প্রেমের চক্করে পড়ে গেল। দেখ, তুই আগে একটা ভালো চাকরি পা, তারপর বাকি সব দেখা যাবে। কি বলুন স্যার? একদম ঠিক বলেছো। এখানকার মধ্যে এই একটা ছেলেই বুদ্ধিমান। ওই ছেলেটার মাথায় কথাটা ঢুকিয়ে দাও, আর যেন আমার বোনের ধারে কাছে না দেখি। হ্যাঁ, এই চল। চল। আপনিও তো কাউকে ভালোবাসতেন না, ভালোবাসার মর্ম জেনেও আপনি রাহুলের সাথে এটা করলেন। এতগুলো লোকের সামনে ওকে অপমান করলেন, যা নয় তাই বললেন। এটা কি রাহুলের একার দোষ? ও কি মেয়েটার সম্মতি ছাড়া ওকে ভালোবেসেছে? মেয়েটার দাদা নাম করা গুন্ডা। সেই সময় যদি আমি রাহুলকে সাপোর্ট করতাম না, ওর দাদা সবাইকে পিস পিস করে রেখে দিত। তাহলে আপনি যে সব বললেন তার মানে কি? ক্রাইসিসের সময় মাথা গরম করলে মাথাটাই কাটা যায়। সময় অনুসারে সিদ্ধান্ত নেওয়া উচিত। সময়ের সাথে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়। এই যে দেখো, তুমি আর আমি মনে প্রাণে স্বামী স্ত্রী নই, কিন্তু পরিস্থিতির চাপে সবার সামনে স্বামী স্ত্রীর অ্যাক্টিং করতে হচ্ছে। আমি জানি ওরা 4 বছর ধরে একে অপরকে ভালোবাসে। রাহুল সদ্য সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, একটা ভালো চাকরি পেয়ে যা, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবো। একটা অচেনা মেয়ে আর পাশের ব্লকের একটা ছেলেকে মেলাতে, তাদের ভালোবাসাকে পাইয়ে দিতে আপনি এত কষ্ট করলেন, কিন্তু আমি তো আপনার চোখের সামনেই আছি। আপনি পারেন না বিক্রমের কাছে ফিরে যেতে আমাকে সাহায্য করতে? তুমি তো আমায় এসব কথা আগে কখনো বলোনি। তুমি শুধু ডিভোর্স চেয়েছিলে,
আমি দেবো বলেছি। এখন যদি হেল্প চাই করবেন? ডেফিনেটলি। আচ্ছা, বিক্রমের সম্বন্ধে তোমার কাছে কি কি ইনফরমেশন আছে আমাকে বলো। এই যেমন ও কোথায় থাকে, তোমার সাথে লাস্ট কবে দেখা হয়েছে বা কথা হয়েছে। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি আসি। 1 মিনিট। এই ফোনই ছিল আমার আর বিক্রমের যোগাযোগের সূত্র। আমাদের এই ফোনেই কথা হতো। লাস্ট ও আমাকে এই নাম্বার থেকে ফোন করেছিল, বলেছিল বাবা ওকে আমার কাছে পৌঁছতে দিচ্ছে না। তারপর অনেকবার ট্রাই করেছি এই নাম্বারে, কিন্তু কোনো লাভ হয়নি। আমার মনে হয় বাবার ভয় ও আমাকে ফোন করছে না, কিন্তু আমার বিশ্বাস ও একদিন না একদিন আমায় ঠিক ফোন করবে। আমি শুধু মন থেকে ওকেই ভালোবাসি। আমার মনের টানে ঠিক একদিন আমার সামনে এসে দাঁড়াবে। আরে তুমি এসব কি বলছো? আপনার কাছে সবই মজার ব্যাপার, তাই না? তা নয় তো কি, মন থেকে চাই, মনের টানে চলে আসবে, এগুলো সব ফিল্মে হয়। দেখো, ওর যদি ফোন আসার হতো এতদিনে চলে আসতো। আমার যন্ত্রণা আপনি একটুও বুঝবেন না, তাই আপনার কাছে সব অবাস্তব লাগছে। আমার বিক্রমকে আমি নিজে খুঁজে নিতে পারবো, আমার কারো সাহায্যের দরকার নেই। আরে অঞ্জলি, অঞ্জলি, কথা দিলাম তোকে একলা না রাখার, হব ছায়াদের মতো সঙ্গী আমি তো।